শুভ দুপুর বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সাধারণত মিনি ব্লগটাই বেশি আমি শেয়ার করি, বড় ব্লগ খুব একটা আমি শেয়ার করি না। তবে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য রেডি করেছি, সেটাই শেয়ার করছি। তো গিয়েছিলাম ছোটো জায়ের বাপের বাড়ি। ওই যে আগের ভিডিওতে যে বললাম যে ছোটো জায়ের বাপের বাড়ি যাব ফুলিয়াতে, তো ওখানেই যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে। তো ওই সবাই অনেকেই এসেছিলাম, কিন্তু যেহেতু প্রথমে আসার কথা ছিল একসাথে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো হয়ে উঠছিল না, কারোর সাথে কারোর টাইম ঠিকঠাক মতো ম্যাচ করছিল না। সবাই কাজের মানুষ, তো এক একজনের এক একটা সময় হচ্ছিল বলে যে যার মতো সে তার মতো চলে এসছে একদম ট্রেন ধরে। যাওয়ার দিনকে ঠিক করেছি সবাই একসাথে ফিরবো। তো আমার 3 ননদ, ননদের ছেলে, ছেলের বউ, আমার ভাইপো বউ মানে আমার ভাসুরের ছেলে, ছেলের বউ, সবাই একসাথে এসেছিলাম। এই সুযোগে কিন্তু সবার একসাথে দেখাও হয়ে গেল, আর একসাথে অনেকটা সময় কিন্তু এই নিজের ফ্যামিলির সাথে কাটানো গেল। তো দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করে নিয়ে বিশ্রাম নিয়ে, এটা এখন ওই সন্ধ্যে ঠিক না, অনেকটাই রাত্রি এই সময়। তো জায়ের বাড়ির পাশেই একটা কিন্তু অনেক বড় একটা মাঠ রয়েছে, তো ওখানে একটা বক্স ভাড়া করা হয়েছিল, আর ঠিক করেছিলাম রাত্রিবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা ওখানেই করব। তো এই যে শুধু খাসির মাংসের পাতলা ঝোল আর ভাত রাতে এই মেনুতে ছিল। সবাই মিলে মিশেই কিন্তু রান্নাবান্না সব কিছু হয়েছে। দুপুরবেলা মাংস ধোয়া থেকে সমস্ত মশলা করা সমস্ত কিছু কিন্তু একদম রেডি করা ছিল। সন্ধ্যাবেলা শুধু গরম গরম রান্নাটা করে নেওয়া হয়েছিল। আর গ্রামের দিকের পরিবেশ মানে সবসময় সেটা স্নিগ্ধ সুন্দর। আমরা তো সাধারণত খুব একটা, আমাদের যেহেতু গ্রামের দিকে যাওয়া হয় না, কিন্তু এই ছোটো জায়ের বাপের বাড়ি যখন আসি আমরা কিন্তু সবাই চুটি আনন্দ করি, এই যে সব একসাথে এখানে নাচ গান এইসব করতে করতে রাত্রি প্রায় 12টা 1টা বেজে গেছিলো। তো তারপর তো পরের দিন আমরা সব ফিরে গিয়েছিলাম, ওই একটা দিনের জন্যই হাতে নিয়ে এসেছিলাম, কারণ বেশি দিন, কারণ প্রত্যেকেরই স্কুল কাজের জায়গায় তো এত আর ছুটি তো পাওয়া যায় না। তো ওই একটা দিনের জন্যই হাতে নিয়ে আসলাম। তো অনেকটা কিন্তু এতে, আর সংসারের বাইরে সবসময় কাজ বাজ নিজের সংসার এই নিয়েই তো আমরা থাকি, এর বাইরে কিন্তু মাঝে মধ্যে এই ছোটো ছোটো মুহূর্তগুলো কাটানো কিন্তু ভীষণভাবে দরকার। আর আমরা যখন একসাথে হই এইভাবেই কিন্তু সবাই একসাথে ভীষণ হইচই করি, এরকম নাচ গান খাওয়া দাওয়া সবাই মিলে, আবার যে যার বাড়ি চলে যাবো, যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো এখানে এখন এই চলছে। ওদিকে পাশে ছেলেমেয়েরাও ছিল, ওরাও পরে নাচ গান করেছিল। তবে ছোট্ট ছোট্ট করে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, সব ভিডিও আর একসাথে করা হয়নি। তো শনিবার রাত্রিবেলা তো এইসব করেই শুতে প্রায় 1:30 2টো বেশি হয়তো আরও হবে। এটা একদম চলে এসেছি পরের দিন সকালবেলা, সবাই মিলে একসাথে চা খেয়ে নিয়ে বেরিয়েছিলাম একটু গ্রামটা ঘুরতে। এই যে আশেপাশে এই যে ওদের যে নিজেদের চাষের জমি, এখানে কলা বাগান, সাধারণত এইসব তো আমাদের খুব একটা দেখা হয় না। তো এই এখানে আসলে একটু দেখা, তার সাথে কিন্তু অনেক ওই সজনে ফুল, সেচি শাক, এগুলো সব কিছু তুলে তুলে নিয়ে গেছিলাম। তার সাথে তো ওই যে বললাম আগের ভিডিওতে, কলার কাঁধি, আখ, অনেক কিছু। মানে সকালবেলা এখানে সবাই এই গাছ থেকে টাটকা আখ নিয়ে প্রত্যেককে আখ। তো এই নিয়েই মোটামুটি আমাদের এখানেও 2-3 ঘন্টা সময় কেটে গেছিলো। তারপর তো বাড়ির দিকে গিয়েছিলাম, টিফিন করলাম। সকালবেলা যে ছোটো জায়ের যে মা, মানে আমরাও মাই ডাকি আর কি, তো উনি ওই লুচি ঘুগনি সব কিছু করেছিল, তার সাথে করেছিল আমাদের জন্য আশকে পিঠে। তো সব কিছু খেয়েছিলাম। আর দেখো দুপুরবেলার কত রান্নাবান্না। আগের দিন রাতের অনেকটা মাংস বেঁচে গেছিলো, সেটাও ছিল ওই যে খাসির মাংস যে করা হয়েছিল, তার সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছ, আলু দিয়ে পাতলা ঝোল। প্রত্যেকটা রান্না কিন্তু অপূর্ব হয়েছিল। তো এই খাওয়া দাওয়া করে নিয়ে বিশ্রাম নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।